আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করেছিলাম চটপটা দই বড়া। আমরা দোকানে যে দই বড়াটা খাই সেই দোকানের মতো দই বড়া বানিয়েছিলাম। দেখতে যেমন হয়েছিল খেতেও সেরকম দুর্দান্ত হয়েছিল। তো চলো ঝটপট করে রেসিপিটা শুরু করি। তো আবারও স্বাগত আমার রান্নাঘরে তোমাদের। প্রথমে আমি নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল দিয়ে চটকে চটকে ধুয়ে নেব। ডালে প্রচুর নোংরা থাকে বিউলির ডালে। এই সাদা অংশটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমি এই জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর আজকের দই বড়াটা দেখাবো একরকম অন্য পদ্ধতিতে, মানে একটা অন্য টেকনিক ইউজ করে। তো ডালটা এবার ভিজিয়ে রাখবো। আমার ধোয়া হয়ে গেছে। 7 থেকে 8 ঘন্টা এটাকে ভিজতে দেবো। ডালটা ভালো মতো ভিজে গেছে, নিয়ে চলে এসেছি। এবার একটা মিক্সি জার নিয়েছি। এই জারের মধ্যে এবার দিয়ে দেবো এই বিউলির ডালটা। আর এতে আমি দেবো কাঁচা লঙ্কা, আদা, আর দেবো একটুখানি বরফ। ডালটা আমি সব ঢেলে নিচ্ছি। বরফ দেওয়ার একটা কারণ হলো যে জারটা যখন আমরা চালাই, মানে মিক্সিটা, তখন জারটা গরম হয়ে যায়। আর এই বরফটা দিলে এর টেম্পারেচারটা ঠিক থাকবে ডালের, তাতে ডালটা ভালো মতো ফুলবে। ডালটা বেশি গরম হয়ে যাবে না মিক্সি জারের মধ্যে। তোমার ডাল বাটা হয়ে গেছে। তো এই বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মৌরি, আর একটুখানি সামান্য অল্প আমি নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে সময় ধরে এটাকে ফেটাতে হবে। অনেকক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে জল নিয়ে চলে এসেছি। দেখব ডালটা ভালো মতো ফেটানো হয়েছে কিনা। যদি ফেটানো হয়ে যায় তাহলে এই জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। দেখো ভালো মতো ফেটানো হয়ে গেছে, জলে ফুলে উঠেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার ডাল বাটার এই বড়াগুলো একটা একটা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছিলাম। কম করে দিয়ে এই বড়াগুলো ভাজছি আমি। একটা একটা করে সব বড়াগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে এগুলো ভেজে নেব। তো একদিকটা হয়ে গেছে, ফুলে উঠেছে, তাই অপর দিকটা আস্তে আস্তে উল্টে দেবো হওয়ার জন্য। তো নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, তাতে আমার সুবিধা হবে তোমাদের ধন্যবাদ দিতে। তো বড়াগুলো আস্তে আস্তে সব উল্টে দিয়েছি। বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছিলাম। সময় নিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এবার একটা একটা করে এগুলোকে তুলে নেব। আমি একটা সসপ্যান নিয়েছি, তাতে অল্প পরিমাণে হিং আর একটু নুন দিয়ে দিচ্ছি। জলটাকে হালকা একটু গরম করে নেব। সেই গরম জলটা এই বাটির মধ্যে এবার ঢেলে নেব। এতে দিয়ে দেবো যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলো একটা একটা করে এবার দিয়ে দেবো। দেখো বড়াটা কত সফট হয়েছে। এই গরম জলের মধ্যে এবার এই বড়াগুলোকে আমি ভিজতে দেবো।
বড়াগুলো এতে ভিজবে। কিছুক্ষণের জন্য ভিজতে দিয়েছি। এবার একটা আমি দই নিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফ, তারপরে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ দিচ্ছি এখানে আমি, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। দিয়ে এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। বড়াগুলো ভিজে গেছে, এবার এগুলোকে তুলে নেব জল থেকে। একটা প্লেট নিয়ে চলে এসেছি, এবার বড়াগুলো এতে তুলে তুলে রাখবো। বড়াগুলোকে এরকম আলতো হাতে জলটাকে চিপে ফেলে দিতে হবে, হালকা চাপলেই জলটা বেরিয়ে যাবে। এবার একটা একটা করে বড়াগুলো আমি সাজিয়ে নিচ্ছি। এই বড়াগুলোতে দেওয়ার জন্য আমি দইটা ফেটিয়ে নিয়েছিলাম, আর একটা তেঁতুলের চাটনি বানিয়েছিলাম। সেই চাটনিটা, তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, চটকে চটকে ভালো করে তার পাল্পটা বার করে নিয়েছিলাম, নিয়ে পরিমাণ মতো নুন, চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা তেঁতুলের চাটনি বানিয়ে নিয়েছিলাম। তো প্লেটে আমার সাজানো হয়ে গেছে। এবার প্রথমে যে দইটা গুলে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিচ্ছি। তারপরে যে তেঁতুলের চাটনিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের চাটনিটা আমি এবার দিয়ে দেবো, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা একসাথে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেইটা এবার দেবো। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি ধনেপাতার চাটনি। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ঝুরি ভাজা। তো রেডি আমাদের দই বড়া, পুরো দোকানের মতো। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছিল। পারলে রেসিপিটা একবার ট্রাই করে দেখো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, আর আমার পাশে থেকো।